হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমার এটা প্রথম ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি একজন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি ফার্মাসি ডিপার্টমেন্টে পড়ছি। তো আমি লাস্ট কিছুদিন ধরে আমি একটু আমার এখন নাকি সেমিস্টার ব্রেক চলছে। আমার ২ টা পরীক্ষার মাঝে আমাদের একটা ব্রেক থাকে। তো যেটা হয় যে আমি খুবই চিন্তিত ছিলাম যে আমি কি করব না করব ভবিষ্যৎ নিয়ে। কারণ আমি একদমই 3rd ইয়ারের স্টুডেন্ট। তো যে কারণে স্বাভাবিকভাবে আমি খুব চিন্তিত এবং আমি ভাবছিলাম যে আমি কি করব? কিভাবে আমি আমার ক্যারিয়ারটাকে এনহ্যান্স করতে পারি? বা আমার ছোটবেলা থেকে পড়াশোনাতে আমরা অনেক ইনপুট দেই। তো সেই ইনপুটটাকে আমরা কিভাবে আসলে এটা ওয়ার্কআউট করবে কিনা বা সেই ইনপুট থেকে আউটপুট আসবে কিনা আমি সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। তো পরে আমার মনে হলো যে আমি সরকারি চাকরির প্রিপারেশন নেই, যাতে করে একটা স্টেবল কেরিয়ার আমার তৈরি হয়। এটা গেল আমার প্রথম ব্যাপার। আর আমি আজকে আমার প্রথম স্টাডি ভ্লগ। আশা করি আপনাদের ভ্লগটা খুব ভালো লাগবে। আম এবং যেহেতু আমার প্রথম দিকের আমার অনেক ভুল থাকবে, আপনারা অবশ্যই সেটাকে সাইড করে দেখবেন আমার ভিডিওটা। এবং আমার মনে হয় যে আমার মতো যারা প্রাইভেটে পড়েন, যারা ভাবছেন যে আমি আদৌ শুরু করব কিনা, যদি আমি শুরু করতে পারি, দিস ইজ মাই ফার্স্ট স্টার্টিং। তো আপনারাও আমার সাথে একসাথে শুরু করতে পারেন। এবং যারা পাবলিকে পড়েন তাদের যেহেতু একটা বড় অ্যাটমসফিয়ার থাকে, অলরেডি তাদের আশেপাশে অনেক ভাই বোনেরা, অনেক সিনিয়ররা, ক্লাসমেটসরা বিসিএস প্রিপারেশন নেয় যারা হলে থাকে। বাট আমরা যারা প্রাইভেটে পড়ি আমাদের কিন্তু এই ব্যাপারটা হয় না। তো হয় কি, আমাদের একটা ফেয়ারনেস কাজ করে, একটা ল্যাকিংস থাকে যে আমরা পারবো কি পারবো না। তো আমার মনে হলো যে আচ্ছা ফাইন, আমি শুরু করি। আমি পারতে পারি, হয়তো বা মেবি আমি পারবো। তো সেই চিন্তা করে আমি ভাবলাম যে আমি একটা স্টাডি ভ্লগ করি। এটা মেনলি আমার নিজের জন্যই, যাতে করে আমি নিজেকে নিজের কন্টিনিউটিটা বোঝাতে পারি। তো ফার্স্টে আমরা যদি দেখি যে আমাদের বিসিএসের মেনলি 200 মার্কসের পরীক্ষা হয়, যার মধ্যে বাংলায় 35 থাকে, ইংলিশে 35। আর মানে সাধারণ যে বাংলাদেশ বিষয় বলি সেখানে থাকে আমাদের 30 মার্ক। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিষয়াবলিতে 20 নাম্বার থাকে। এরপর ম্যাথে থাকে 30, বাকি যা 15 করে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম ইংলিশটা পড়বো, তাই আমি ইংলিশের মেইন ব্যাপারগুলো এখানে লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাট এখন আমি বাংলাটা মেনলি পড়া শুরু করেছি। তো আজকে আমার টার্গেট হচ্ছে আমি প্রত্যয়ের 3টা ক্লাস দেখব। আর মেনলি হচ্ছে আমি P2A-তে যে ক্লাসগুলো হয়, আমি P2 এর ক্লাসগুলো মোটামুটি দেখে থাকি এবং আমার কাছে বেশ ভালো লাগে P2 এর ক্লাসগুলা। এবং যেহেতু আমি বললাম যে আমি একদমই নতুন প্রিপারেশন শুরু করেছি, আমার 0 থেকে শুরু করা। সো আমি তো একদমই নতুন করে পড়ছি বাংলা ব্যাকরণ এবং সব কিছু। তো আমি প্রত্যয় শুরু করেছি এবং তার আগে আমি সন্ধি জাস্ট পড়েছি। কিন্তু বলতে গেলে আজকের দিন থেকে আমার বিসিএস প্রিপারেশন শুরু। আমি জানি না আমি কতটা পারবো কি পারবো না, এবং আমি বিশ্বাস করি আমি পারবো। তো যাই হোক, তো এটাই। এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, ওরা যেভাবে বড় হবে, আশা করি আমাদের প্রিপারেশন এভাবে ঠিক বড় হতে থাকবে। আমার পুরো ভ্লগ জুড়ে আপনাদেরকে আমি দেখাবো আমার গাছ যে কীভাবে বড় হচ্ছে, আমার পড়াশোনা একটু একটু করে যাতে বাড়ে। সো এটাই। একটা ব্যাপার হচ্ছে গিয়ে, আমি ফার্স্টে টার্গেট নিয়েছি বাংলাটা শেষ করব এবং আমার মানে পুরো লাইফস্টাইলে একটা চেঞ্জ আনতে হবে, যাতে করে আমি প্রতিদিন অ্যাটলিস্ট এখন 4 ঘন্টা 5 ঘন্টা আমি বিসিএসের জন্য পড়াশোনা করতে পারি। আর হলো এই যে ধাতু দিয়ে আমি আর কি শুরু করছি। এটা আমাদের এসএসসি ইন্টারে আমরা খুবই অল্প হয়তো পড়েছি, এরপর আর পড়া হয়নি। তো আজকে আমি এই পর্যন্তই আমার ভিডিওটা রাখছি। এরপর নেক্সট ডেতে আমি আবার শুরু করবো ইনশাল্লাহ।